দক্ষিণবঙ্গ ছাড়িয়ে আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ফল হলো আনারস। এখানে আনারস চাষটা কিন্তু অনেকটাই বেশি হয়। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি দাঁড়িয়ে রয়েছি এরকমই একটা আনারসের জমিতে। ভারতের মধ্যে আনারস প্রোডাকশনে প্রথম স্থান দখল করে রয়েছে পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং জেলার শিলিগুড়িতে আনারস চাষের জন্য কিন্তু যথেষ্ট জনপ্রিয়। আর এই আনারস বাগানটি রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আনারস চাষটা উত্তরবঙ্গে কতটা জনপ্রিয় বা আনারসের কোন জাতটা এখানে সব থেকে বেশি চাষ হয় সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হর্টিকালচারের অধ্যাপক ডক্টর নীলেশ ভৌমিক স্যারকে। আমরা স্যারের মুখ থেকে আনারস চাষের বিস্তারিত দিকগুলি শুনে নেব। আচ্ছা, নমস্কার স্যার। যেটা জানতে চাইবই, আনারস বাগানে তো আমরা চলেই এসেছি, আনারসের যে ব্যাপারটা উত্তরবঙ্গে যে বেশি চাষ হয় এটা যদি আমাদের একটু বিস্তারিত জানান। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। সেটা হচ্ছে যে আমরা আনারস চাষে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান দখল করে আছে। আর ভারতবর্ষ আবার বিশ্বের মধ্যে পঞ্চম বা ষষ্ঠ, মানে এক এক বছরে এক এক রকম এটা পজিশনটা থাকছে। আর আমাদের দেশে পশ্চিমবঙ্গ যেহেতু প্রথম স্থান অধিকার করে রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে আবার আমরা মানে উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গ কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় এখানে প্রোডাকশন অনেকটাই বেশি হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং জেলার শিলিগুড়ি সাব ডিভিশনে সব থেকে বেশি আনারস চাষ হয়। বলা যেতে পারে যে শিলিগুড়ি সন্নিহিত জায়গা, মানে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং ইসলামপুর, এই অঞ্চলটি আমাদের আনারস চাষে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের মধ্যেও একটা অন্যতম অঞ্চল হিসেবে পরিগণিত হয়। এবং এই কারণেই 2001 সালে ভারত সরকার দেশের মধ্যে প্রথম কৃষি রপ্তানি অঞ্চল হিসেবে আনারসটিকেও বেছে নিয়েছিল। তো সেই হিসেবে বলা যেতেই পারে যে আমরা উত্তরবঙ্গের এই অঞ্চলে আনারস চাষ খুব জনপ্রিয়তার মধ্যেই রয়েছে এবং এখানকার প্রোডাকশনটাও অন্যান্য অঞ্চলের থেকে অনেকটাই বেশি এবং এটা একটা জনপ্রিয় অর্থকরী ফসল হিসেবেও এটাকে ধরা হয়ে থাকে। তো এখন এখানে আনারসের আমাদের বিভিন্ন রকম জাত আছে। তো আমরা এখানে দেখতে পাই মূলতভাবে যে কিউ বা জায়ান্ট কিউ, এই জাতটাই আমাদের এই উত্তরবঙ্গে মোটামুটিভাবে চাষ হয়ে থাকে। কিন্তু যদি আমরা টেবিল পারপাস ভ্যারাইটির কথা ভাবি, অর্থাৎ যে ভ্যারাইটিটা আর কি খুব সুমিষ্ট হবে, সেটা কিন্তু কিউয়ের থেকে আমরা কুইনটায় বেশি আমরা লক্ষ্য করতে পারি। অথচ কুইন জাতটি কিন্তু চাষ হিসেবে অতটা জনপ্রিয় নয়। এটা আমরা হয়তো বাড়ির পিছন দিকে কিছু বাগানে বা কেউ কেউ হয়তো অল্প করে চাষ করছে। কারণটা অন্যতম, এতে প্রচুর কাঁটা থাকে এবং কাঁটাগুলো এবং যে ফলে যে চোখগুলো সেগুলো কিন্তু খুব গভীরে ফলের সাথে আটকে থাকে। যার ফলে কি হয় যে যদি ধরুন যে কেউ কমার্শিয়ালি এটা অনেক চাষ করবে, বিশেষ করে যদি কোনো প্রসেসিং ইন্ডাস্ট্রি যদি তারপর থেকে সেখান থেকে প্রসেস করার কথা ভাবে, তাহলে তাকে একটু বেশি সময় এবং বেশি পরিশ্রম দিতে হয়। সেই জন্য হয়তো অনেকে ওই কুইন ভ্যারাইটিটা আর কি কমার্শিয়ালি হয়তো কাল্টিভেশনের মধ্যে নেই, কিউ ভ্যারাইটিটাই এখানে কমার্শিয়ালি কাল্টিভেশনের মধ্যে আছে। আচ্ছা স্যার, আপনি জানালেন যে উত্তরবঙ্গে তো আনারস চাষটা বেশি হয়, আনারস কি দক্ষিণবঙ্গে হওয়া সম্ভব? দক্ষিণবঙ্গে এমনিতে হওয়া সম্ভব, একেবারেই সম্ভব না যে তা বলবো না। কারণটাই হচ্ছে যে এখনই আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর অঞ্চলে ওখানের যে ভ্যারাইটি, সেটা কিন্তু আবার বারুইপুর লোকাল, সেই ভ্যারাইটিটা কিন্তু খুব ভালোভাবেই হয়। তো কিন্তু অনেক এই উত্তরবঙ্গে বেশি হওয়ার পেছনে যে মূল কারণের অন্যতম কারণ বলে আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে যে এখানকার যে স্থানীয় জলবায়ু, বিশেষ করে এখানকার মাটি একটু অম্লভিত্তি আছে, মানে 5.5 বা অনেক ক্ষেত্রে আমরা আনারস বাগানে দেখেছি তারও কম, মানে একটু অম্ল মাটিতে আনারস চাষটা ভালো হয় এবং গাছের গোড়ায় জল দাঁড়ানো চলবে না যে কোনো অন্যান্য ফসলের মতো। তো এখানে একটু ঢালু জমি এবং এই তো পরিমাণটা একটু বেশি থাকার দরুন এর চাষটা এখানে কিন্তু খুব ভালোভাবেই হয়। কিন্তু দক্ষিণবঙ্গ করা যেতে পারে, শুধু একটু মাথায় রাখতে হবে যে মাটি যেন ক্ষারীয় মাটি না হয়, মানে পিএইচ যেন 6.5 এর উপরে হয়ে গেলে কিন্তু চাষে হয়তো অতটা সাফল্য নাও আসতে পারে। ফল যখন বাড়ছে আমাদের এইখানে যেটা হয় সাধারণতভাবে, এটা গ্রীষ্ম এবং বর্ষা এই সময়তেই আর কি ফলটা আসে। তো ওই সময় প্রখর রোদ্রে অনেক সময় কি হয় যে এর সানস্ক্যাল্ডিং বা রোদে ঝলসানো একটা ইম্প্যাক্টে ফলের কিছু সমস্যা আসতে পারে। তখন তার জন্য আমরা একটা প্রতিকার নেওয়ার কথা বলি। কি হবে তখন? সাধারণত আমরা যদি বলি না, ফলটাকে আপনি কিছুভাবে আর কি র্যাপিং করুন,
কিন্তু অন্য কোনো আইটেম দিয়ে র্যাপিং করা থেকে কি হয় যে ফলটা তো উপরে হয়ে রয়েছে, সাইডে থেকে পাতাগুলোকে নিয়ে আমরা যদি ফলটাকে ঢেকে এবার বেঁধে দিই তাহলে দেখা যাবে যে বাইরের থেকে যে সানলাইট সেটাও ডাইরেক্টলি ফলটাকে মানে এফেক্ট করতে পারছে না এবং রোদে ঝলসানো ভাবটাও অনেক কমে যায় এবং তখন দেখা যায় যে ফলের যে এর যে মানে রোগে ঝলসানোর থেকে মুক্ত হয় এবং তাতে করে একটা নির্দিষ্ট যে আমাদের কোয়ালিটি সম্পন্ন যে ফসল সেটা আমরা পেতে পারি। আর আর মোটামুটিভাবে এই কটাই আমাদের এখানকার সমস্যার মধ্যে সমস্যা আছে আর কি। আচ্ছা স্যার, উত্তরবঙ্গে তো বহু কৃষক আনারস চাষ করেন, এখান থেকে রপ্তানি কোথায় কোথায় হচ্ছে? রপ্তানি সাধারণতভাবে এটা যদি আমরা রপ্তানি ভাবি, রপ্তানি এটা বিদেশে রপ্তানি থেকেও আমাদের দেশীয় জায়গাতেই বেশি রপ্তানি হয় বা দেশের ভেতর অভ্যন্তরে, কারণ আনারস ভারতবর্ষের মধ্যে মূলতভাবে 3টে পকেটেই বেশি হয়। একটা সাউথ ইন্ডিয়াতে কেরল কর্ণাটক বেল্ট, আমাদের ইস্টার্ন জোনে আমাদের পশ্চিমবঙ্গ এবং বিহার মূলতভাবে, এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা, মেঘালয়, আসাম এই অঞ্চলে। তো বাদবাকি অঞ্চলে যেহেতু আনারস চাষ সেইভাবে হয় না জলবায়ুর কারণ এবং বিশেষ করে মাটি, যেটা আপনি আগেও একটা প্রশ্ন রাখলেন যে দক্ষিণবঙ্গে সম্ভব কিনা, তো মাটির একটা বিশেষ ব্যাপারের জন্য হয়তো অনেক জায়গায় এটা সম্ভব হয় না। তো যাই হোক, তো যার ফলে দেশের অন্যান্য বাকি অঞ্চলের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে, বিশেষ করে উত্তর ভারতে ফলের রসের জন্য আর কি। দিল্লি মার্কেট বা ওই ওই অঞ্চলের যে স্থানীয় মার্কেটে, যার ফলে আমাদের যে এখানে যে মূল যে উৎপাদন সেটা কিন্তু বেশিরভাগটাই চলে যায় উত্তর ভারতের আর কি ওই স্থানীয় মার্কেটে আর কি। এছাড়াও বিদেশেও রপ্তানি হয়। বিদেশের মধ্যে বিশেষ করে আমাদের যে গালফ কান্ট্রিগুলো আছে, ইউনাইটেড আরব এমিরেটস, দেন কাতার, কুয়েত, কিছুটা পরিমাণে অল্প পরিমাণে বাইরেও যাচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিতেও যায়। মূলত এই সমস্ত জায়গাগুলোতেই আমাদের এখানকার ফসলগুলো আর কি রপ্তানি বলুন বা বাজারজাতই বলুন সেটা হচ্ছে। যে কোনো চাষের ক্ষেত্রে একদিকে যেমন বীজ শোধন একান্ত প্রয়োজন, তেমনি অন্যদিকে সঠিক মানের চারা নির্বাচন করাও কিন্তু ভালো ফলন পাওয়ার জন্য খুবই প্রয়োজন। তাই আপনারাও যারা ভাবছেন এই ধরনের চাষ করবেন, অবশ্যই সমস্যাগুলোর সমাধানের কথা মাথায় রেখে এবং সঠিক মানের বীজ বা চারা জোগাড় করে তবে এই ধরনের চাষে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এবং সঠিক পরামর্শ নিতে অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে তবেই যে কোনো ধরনের চাষে এগিয়ে আসুন। আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।